কোম্পানিরা যেটা করতেছে এই 90,000 কিন্তু জবটাকে তারা ছাঁটাই করে নাই, এখানে তারা এআই দিয়ে এটাকে রিপ্লেস করছে। অ্যাবাউট 50% জব, টেকনোলজি রিলেটেড জব যেটা এআই এর মাধ্যমে রিপ্লেসড হবে। এআই কি সত্যি মানুষকে প্রতিস্থাপন করছে, নাকি এটা কোম্পানিগুলো এটাকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করছে মানুষকে ছাঁটাই করার জন্য? 2026 সাল কি সত্যি মানুষ মেশিনের কাছে হেরে যাচ্ছে? খুবই সুন্দর কোয়েশ্চেন, আবার অ্যাট দ্য সেম টাইম হয়তো মানে আসলে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই মানুষ এবং মেশিন নিয়ে আমাদের মধ্যে অনেকের মধ্যে প্রচুর কিউরিওসিটি আছে, সেখানে প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আসলে এটাকে আমি যুদ্ধ বলবো না মানুষ বনাম মেশিনের ভিতরে, আমি বলবো যে এটা একটা ট্রান্সফরমেশন, এটা আসলে একটা রূপান্তর হচ্ছে। হ্যাঁ, এখানে প্রচুর জব এখানে ট্রান্সফর্ম হচ্ছে, এবং এমনকি আমরা যদি এখন নাম্বার নিয়ে যদি দেখি যে 2026-এ অ্যাবাউট 90,000 জব যেটা যেখানে ছাঁটাই হয়েছে, সেখানে যেটাকে বলা হচ্ছে এই 90,000 মানে আরও বেশি ছাঁটাই হয়েছে, সেখানে 90,000কে বলা হচ্ছে এআই রিলেটেড। তার মানে কোম্পানিরা যেটা করতেছে এই 90,000 কিন্তু জবটাকে তারা ছাঁটাই করে নাই, এখানে তারা এআই দিয়ে এটাকে রিপ্লেস করছে। হ্যাঁ, তো যার ফলে মানে এখানে কাজের ধরনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমাদের দেখার বিষয় যে এখানে কি ধরনের কাজগুলো চেঞ্জ হচ্ছে। এখানে অনেক জিনিস আছে যেগুলো রুটিন ওয়ার্ক, যেমন আপনি এন্ট্রি লেভেল সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন বা কন্টেন্ট রাইটার বলেন, এখন এআই এর যেটা আপনার মানে মেইন স্কিল সেট, হ্যাঁ, যে রিপিটেটিভ জবগুলোকে কিন্তু সে চেঞ্জ করতে পারতেছে। এখানে আমি একটা জিনিস বলবো যে হয়তো আমাদের অনেকের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা, যে আমরা হয়তো বা মনে করতেছি যে ওকে জবের ধরন সেম থেকে যাবে। আসলে জব এখানে এতদিন যেটা হয়েছে যে টেকনোলজির ক্ষেত্রে যেটা হয়েছে যে হয়তো বা আমাদের জবের কি বলে এনহ্যান্সড হয়েছে, রাইট? আপনি যেটা বললেন যে মেশিনের কাজটা ছিল মানুষের জবটাকে ইজি করা, সহায়ক হওয়া, রাইট? বাট এখন যেটা হচ্ছে এটা কিন্তু রিপ্লেসমেন্ট হচ্ছে। হ্যাঁ, যার ফলে এই জিনিসটাকে আমার প্রতিস্থাপিত হচ্ছে। হ্যাঁ, এখন তার মানে আমরা এইটা বলতেছি না যে আমাদের জব একদম কমে যাবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিসেন্টলি তাদের যে নাম্বারটা বলছে যে বাই 2030-তে তারা বলতেছে যে অ্যাবাউট 92 মিলিয়ন জব যেটা আপনার রিপ্লেসড হবে বা ধরন চেঞ্জ হবে। বাট অ্যাট দ্য সেম টাইম তারা বলতেছে যে এআই এর কারণে বলতেছে এটা, এবং এটা তারা বলতেছে যে অ্যাবাউট 170 মিলিয়ন টোটাল জব তৈরি হবে। তো সেক্ষেত্রে কিন্তু নেট যে আমরা যদি জবের পরিমাণের কথা বলি, সেখানে জবের পরিমাণ আরো বেশি হবে, বেড়ে যাচ্ছে। বাট একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে যে এটা কিন্তু আমাদের যে ডেভেলপমেন্টের জব ছিল, আমরা যদি কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, আমরা যদি বিভিন্ন সেক্টরের কথা বলি, আমরা যদি এমনকি যখন আমরা অটোনোমাস গাড়ির কথা বলতে যাচ্ছি, হ্যাঁ, আমাদের ড্রাইভিং এর কথা যদি বলি, বিভিন্ন রুটিন কাজগুলা, প্যারালিগালের কথা যদি বলি, এগুলো কিন্তু রিপ্লেসড হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাট হ্যাঁ, আমাদের নতুন ধরনের অপশন ডেফিনেটলি এটাতে আরও বেশি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুযায়ী এবং আমেরিকার বিভিন্ন অর্গানাইজেশনের ভাষ্য অনুযায়ীও আমাদের নতুন ধরনের নিউ মানে রূপান্তরিত ট্রান্সফর্মড জব আমাদের এখানে আরও বেশি তৈরি হবে। তো তার মানে আপনি যেটা বললেন যে মেশিনের কাছে হাঁটছে কিনা এবং কোন ধর্মে মানে কোম্পানিগুলো কেন বলছে যে এআই এর কারণে ছাঁটাই করতে যাচ্ছে সেটি বললেন, কোন ধরনের কর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটিও মোটামুটি একটু আলোকপাত করলেন। তো এই যে বিষয়টি আপনি বললেন, এটা কি সাময়িক ধাক্কা নাকি দীর্ঘমেয়াদী পরিবর্তনের শুরু? আমি অনেস্টলি এটা আমরা এটা দুইটাই। সাময়িক ধাক্কাটা যে ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা যে জবগুলো লুজ করতেছি, এটাতে ডেফিনেটলি এক একটা জব মানে এক একটা ফ্যামিলির ব্যাপার। হ্যাঁ, বাট এখানে আমি মনে করি না এটা সাময়িক, এটা আসলে দীর্ঘমেয়াদী। বিকজ আমরা এআই এর যে ধরনের অ্যাডভান্সমেন্টটা হচ্ছে রিসেন্টলি, দেখা যাচ্ছে আমরা এখন কিন্তু আর কি বলে সিম্পল এআই প্রম্পটিং নিয়ে, মানে এআই এর মাধ্যমে আমরা ইনস্ট্রাকশন নেওয়া বা এআই এর মাধ্যমে আমরা প্রবলেম সলভ করা, আমরা কিন্তু শুধু এইটা নিয়ে কাজ করতেছি না। এখন আমরা যেটাকে বলতেছি সেটাকে বলতে এজেন্টিক এআই, যেখানে আসলে আমরা ভার্চুয়াল এজেন্ট বিল্ড করতেছি, যে এজেন্ট কিন্তু আমাদের হিউম্যানের কাজটাকে কমপ্লিটলি রিপ্লেস করতেছে। যার ফলে হ্যাঁ, এটা দীর্ঘমেয়াদী। রাইট নাও আমাদের মানে স্ট্যাটস অনুযায়ী তারা বলতেছে 5% জব এআই এর মাধ্যমে রিপ্লেস হচ্ছে। বাট আপনি যদি দেখেন রিসেন্টলি অ্যান্থ্রোপিকের সিইও বলছে যে অ্যাবাউট
50% জব টেকনোলজি রিলেটেড জব যেটা এআই এর মাধ্যমে রিপ্লেসড হবে। বাট হ্যাঁ, নতুন জব অবশ্যই তৈরি হবে, বাট যার ফলে এটার আসলে দীর্ঘমেয়াদী একটা ব্যাপার আছে, এবং সেই জন্যই আসলে এখানে প্ল্যানিং এর ব্যাপার আছে। জাস্ট আপনার মে মাসেই অ্যাবাউট 40,000 জব বিভিন্ন কোম্পানি থেকে ছাঁটাই করা হয়েছে যে এআই রিলেটেড, যার ফলে এটাকে ডেফিনেটলি হয়তোবা আমরা 2 মাস পরেই ম্যাস আনএমপ্লয়মেন্ট হবে না, বাট এটার ইম্প্যাক্টটা অবশ্যই নেক্সট 5 বছর 10 বছর একটা ব্যাপক প্রভাব ফেলবে। কিন্তু পাশাপাশি তো আপনি এটাও আশার আলো দিলেন যে যে পরিমাণ মানুষ ছাঁটাই হবে তার থেকে বেশি কর্মসংস্থানও সৃষ্টি হবে। অবশ্যই। তো আপনি এই যে প্রতিস্থাপন বা রিপ্লেসের কথাটি বললেন, তো এআই কি সত্যি মানুষকে প্রতিস্থাপন করছে, নাকি এটা কোম্পানিগুলো এটাকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করছে মানুষকে ছাঁটাই করার জন্য? আসলে এখানে এটা অজুহাত না। আপনি যদি দেখেন যে রিসেন্টলি যেমন আপনি বড় বড় আইটি কোম্পানির কথা যদি বলি, ইনক্লুডিং আপনি যদি অ্যামাজন অ্যাবাউট 15,000 এমপ্লয়ি তারা রিপ্লেস করছে। হ্যাঁ, এবং তারা কিন্তু বলছে যে এটা কিন্তু জব গন না, জব আছে, বাট সেই জবটা করতেছে হচ্ছে মেশিন। হ্যাঁ, এখানে আপনার ফেসবুক মেটা 8,000 কর্মচারী ছাঁটাই করছে, বাট তারা কিন্তু বলতেছে যে এটা কিন্তু আসলে মানে ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন লোক একজন ছাঁটাই করতেছেন তার মানে কি সেই পজিশনটা গন, বাট এখানে যেটা বলতে চাচ্ছি আমি যে পজিশন কিন্তু গন না, সে পজিশনটাতে কাজ করতেছে একটা এআই এজেন্ট কাজ করতেছে, যার ফলে আমি মনে করি না এটা অজুহাত। এবং এখানে হ্যাঁ আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি যে আমরা যদি দেখি যে এখানে এআই কিন্তু কোম্পানিরা প্রচুর তাদের সেখানে ইনভেস্ট করতে হচ্ছে, বিলিয়ন বিলিয়ন ডলার তাই ইনভেস্ট করতে হচ্ছে ডাটা সেন্টার তৈরির ক্ষেত্রে, তাদের এনার্জির ক্ষেত্রে, বিকজ এআই এর ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ যেটা সেটাতে এখানে প্রচুর এনার্জি লাগে। হ্যাঁ, তো এইগুলাতে যারা যে ইনভেস্ট করতেছে সেই ক্ষেত্রেও তাদের তো সেই ইনভেস্টমেন্টটাকে মানে ইনভেস্টমেন্টটাকে যাতে তারা ব্রেক ইভেন করতে পারে এবং সেখানে ইনভেস্টমেন্ট থেকে যাতে তারা প্রফিট করতে পারে, সেজন্য তাকে তো কোথাও না কোথাও খরচটা কমাতে হবে। তো এই কাজটা কিন্তু হচ্ছে, তার কারণ এআই ক্ষেত্রে সুবিধা কি, এআই তো 24/7 কাজ করতেছে, এখানে ফাস্টার কাজ করতেছে। হ্যাঁ, এখানে তাদের তাদের যে মানে তাদেরকে স্যালারি দিতে হচ্ছে না, তারা তো অটোমেটিক্যালি কাজ করতেছে ওয়ান্স উই বিল্ড ইট, যার ফলে এটা আসলে শুধু ইনভেস্টমেন্ট করলেই হচ্ছে, মানে কেনাটা বা তৈরি করাটা সেটা যেটু অর্থ ব্যয় হচ্ছে, হ্যাঁ বাকিটা তো আর কিছুই কোনো খরচ নেই, আর কোনো খরচ নাই। তো বাট সেই ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে যেটা আসলে তারা যেটা অজুহাত হিসেবে নিচ্ছে তা না, তারা এটা রিয়েলিটিতেই কিন্তু তারা আসলে যেহেতু এটাকে রিপ্লেস করতেছে, যার ফলে এটার মানে ডেফিনেটলি লস প্রফিট বা তাদের যে স্ট্র্যাটেজি সেটা তারা স্ট্র্যাটেজি অনুযায়ী তারা আগাচ্ছে। এবং আপনি যদি আরেকটা জিনিস আমরা যদি দেখি, পৃথিবীতে টেকনোলজিতে কিন্তু প্রচুর কম্পিটিশন চলতেছে, সেখানে কর্পোরেশন টু কর্পোরেশন কম্পিটিশন চলতেছে। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যদি বলি, আমরা দেখবেন যে রিসেন্টলি আমাদের ইন্টারন্যাশনাল যে টেনশনগুলো তৈরি হচ্ছে, সেখানে যদি আপনারা দেখেন আমাদের চায়নাতে রোবোটিক্স, চায়নাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে লেভেলে যাচ্ছে, আমেরিকাকে কিন্তু তার সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে। এখানে ইউরোপ রিসেন্টলি তারা কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট করতেছে এআইতে। হ্যাঁ, এবং রিসেন্টলি প্রচুর আইটি টেকনোলজির যারা এক্সপার্ট তারা বলতেছে এটা আসলে প্রতিটা কান্ট্রি, এমনকি প্রতিটা সিটি স্টেট, তাদেরও দেখা যাবে যে তাদের নিজস্ব এআই তৈরি করার জন্য তাদেরকে ইনভেস্ট করতে হবে, যার ফলে এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তাদেরকে এটাকে ডেফিনেটলি কিভাবে প্রফিটেবল করতে পারে, এখান থেকে কিভাবে তারা দীর্ঘমেয়াদী একটা নিজেদের প্রতিযোগিতায়ও যাতে টিকে থাকতে পারে, সেজন্য তারা এটার পিছনে ইনভেস্টমেন্ট এবং এটার পিছনে কাজ করতেছে।